হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। ভক্তবৃন্দগণ, আজকের ভিডিওটি রয়েছে আমরা যে সকল বিষ্ণু ভক্ত কৃষ্ণ ভক্তরা পাপমোচনী একাদশী ব্রতটি পালন করেছি, এই পাপমোচনী একাদশীর পরবর্তী একাদশীর নাম কি, এই একাদশী আমাদের কবে পালন করতে হবে এবং পালনের সঠিক সময় কি প্রভৃতি বিষয় নিয়ে আপনাদের সাথে সম্পূর্ণ ভিডিওতে আলোচনা করা হবে। অবশ্যই আপনাদের সম্পূর্ণরূপে ভিডিওটি শ্রবণ করতে হবে। এই ভিডিওটির মাধ্যমে সবকিছু বিস্তারিতভাবে বলা হয়েছে। একাদশী কত তারিখ পালন করতে হবে এবং একাদশী পালনের সঠিক সময় কি, একাদশীর নাম কি। নমস্কার ভক্তবৃন্দরা, ধার্মিক কথা ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই সুস্বাগতম। আশা করছি শ্রীহরি বিষ্ণুর কৃপায় ভালো আছেন, সুস্থ আছেন এবং ভজন কৌশলে আছেন। সনাতনী দর্শন শাস্ত্র এবং বিভিন্ন দেব দেবীর পূজা অর্চনা এই চ্যানেলের আলোচনার মূল বিষয়বস্তু। বিষ্ণু ভক্ত কৃষ্ণ ভক্তদের কাছে একটি গুরুত্বপূর্ণ দিন হচ্ছে একাদশী তিথি। আর এই একাদশী তিথি প্রতি মাসে দুটি করে পালাবদল হয়ে থাকে। আর প্রতিটি একাদশী তিথির রয়েছে নিজস্ব নাম, মাহাত্ম্য এবং তাৎপর্য। আমরা যারা পাপমোচনী একাদশী তিথিটি পালন করেছে আমরা হয়তো জানি পাপমোচনী একাদশী তিথির পরবর্তী একাদশীটি হচ্ছে কামদা একাদশীর তিথি। সনাতনীদের চন্দ্র পঞ্জিকা অনুসারে চৈত্র মাসের শুক্লপক্ষের যে একাদশী ব্রতটি পালন হয়, অর্থাৎ শুভ পবিত্র দিনে যে একাদশী পালিত হয়, সেই একাদশীটি কামদা একাদশী নামে প্রসিদ্ধ। সমস্ত 24টি একাদশীর মধ্যে কামদা একাদশীর তাৎপর্য বিশেষ বলে মনে করা হয়। যদিও সমস্ত 24টি একাদশীর তিথি অতি গুরুত্বপূর্ণ সনাতন ধর্মাবলম্বীদের কাছে, তবু এই কামদা একাদশীর বিশেষ তাৎপর্য মাহাত্ম্য রয়েছে। পুরাণের মধ্যে কামদা একাদশীর তাৎপর্য উল্লেখ রয়েছে। এতে বলা হয়েছে, যে ব্যক্তি এই কামদা একাদশী ব্রতটি পালন করে যে পূর্ণফল লাভ করে তা বদ্ধজীব মোহবশত বহু পাপকর্ম করেও রক্ষা পায়। অর্থাৎ যে সকল বিষ্ণু ভক্তরা শ্রীকৃষ্ণ ভক্তরা কামদা একাদশী ব্রতটি পালন করবেন তারা অবশ্যই যমদণ্ড থেকে মুক্তি লাভ পায়। এই ব্রত পালনের সর্বপাপ মুক্ত হয়ে শ্রী বিষ্ণু লোকে গমন করা সম্ভব হয়। সনাতনীদের পৌরাণিক বিশ্বাস অনুসারে যে ব্যক্তিরা এই কামদা একাদশী ব্রতটি পালন করবেন তারা বর্তমান বা পূর্ববর্তী জীবনের সংগঠিত তার খারাপ কর্ম এবং পাপ দূর, এটি যমলোক বা নরকের অত্যাচার থেকে রক্ষা করে এবং স্বর্গে একটি জায়গা সুরক্ষা করে রাখেন। এই কামদা একাদশীর দিন আমাদের ধর্ম, আত্মদর্শন, ভালো কর্ম এবং পূর্ণ প্রাপ্তির গুরুত্ব শেখায়। যে সকল ভক্তরা কামদা একাদশী ব্রতটি পালন করবেন তারা অবশ্যই নিয়মগুলো মানার চেষ্টা করবেন। কামদা একাদশীর আচারগুলো স্নানের মাধ্যমে মন, শরীর এবং আত্মাকে শুদ্ধ করে শুরু হয়। এরপর ভক্তরা একটি উপবাস ব্রত পালন করার জন্য ভগবান সূর্যদেবকে জল নিবেদন করে। ভগবান সূর্যকে প্রার্থনা করার পর ভক্তরা শ্রীহরি বিষ্ণু শ্রীকৃষ্ণের বিশেষ পূজা অর্চনা করে থাকে এই দিন। যে সকল ভক্তরা কামদা একাদশী ব্রতটি পালন করবেন তারা অবশ্যই সকালে সূর্যদেবকে জল নিবেদন করবেন এই কামদা একাদশীর দিনে। এরপর সূর্যদেবের প্রার্থনা করবেন, তারপর শুরু করবেন। এই দিন ভগবান শ্রীহরি বিষ্ণুর বিশেষ পূজা অর্চনা করে থাকেন, কারণ সমস্ত একাদশীর আরাধ্য দেবতা হচ্ছে ভগবান শ্রীহরি বিষ্ণু। যা আমাদের একাদশীর মাহাত্ম্য কথায় বারবার শ্রীহরি বিষ্ণুর নাম উল্লেখ পাওয়া যায়। তাই ভক্তরা এই দিন আর কারো পূজা করুন বা না করুন, অবশ্যই এই দিন শ্রী লক্ষ্মী নারায়ণের পূজা করার চেষ্টা করুন। এই দিন ভগবান শ্রীহরি বিষ্ণুকে পঞ্চ অমৃত দ্বারা স্নান করানোর চেষ্টা করতে পারেন। পঞ্চমৃত হলো দুধ, দই, ঘৃত, মধু এবং শর্করা বা চিনি মিশ্রণ দিয়ে ভগবানকে স্নান করানোর চেষ্টা করতে পারেন এই দিন। এই পঞ্চমৃত দ্বারা অবশ্যই ভগবান শ্রীহরি বিষ্ণুর অভিষেক করান। এই আচারটি সম্প্রদান করার পর ভক্তরা ভগবান শ্রী বিষ্ণুকে ফুল, শাল, মলি এবং তুলসী পত্র অবশ্যই অর্পণ করবেন। এইসব নৈবেদ্য ছাড়াও ভক্তরা ভগবানকে ক্ষীর অর্পণ করতে পারেন। এরপর একবার হলো ভক্তি ভরে কামদা একাদশী ব্রত মাহাত্ম্য কথাটি শ্রদ্ধা সহকারে শ্রবণ করবেন। দিনটি যেন উৎসব এবং তাৎপর্য মণ্ডিত বলে মনে হয়। ভগবান শ্রীহরি বিষ্ণুর আরতির মধ্য দিয়ে শেষ হবে এই কামদা একাদশী ব্রতের পূজাটি। এরপর ভক্তরা সারাদিন উপবাস পালন করবে। অনুকল্প প্রসাদ গ্রহণ করারও বিধান আছে সনাতন ধর্মশাস্ত্রে। যে সকল বিষ্ণু ভক্তরা শ্রীকৃষ্ণ ভক্তরা এই কামদা একাদশী ব্রতটি পালন করবেন তারা কি কি সুবিধা পেতে পারে। যে সকল ভক্তরা কামদা একাদশী নিষ্ঠার সাথে ব্রতটি পালনে সর্বপাপ মুক্ত হয়ে শ্রী বিষ্ণুর পাদপদ্ম লাভ করা যায়। অত্যন্ত দুরাচারী, পাপাচারী, ম্লেচ্ছ জাতীয় যদি এই কামদা একাদশী ব্রত পূর্ণ ব্রতের অনুষ্ঠান করে তবে সেও সর্বপাপ মুক্ত হয়ে শ্রী বিষ্ণু ধাম লাভ করার সুযোগ পেতে পারে। নরক নামক মহা যন্ত্রণা থেকে মুক্ত হয়ে সদ্গতি লাভ করতে পারে। আনুষঙ্গিক রূপে ধন, সম্পদ এবং ঐশ্বর্য আদি লাভ করতে পারে। যে সকল বিষ্ণু ভক্ত কৃষ্ণ ভক্তরা এই কামদা একাদশীর ব্রতের উপবাস করবেন তারা কি কি খাবারগুলো বর্জন করবেন এই দিন। আপনারা অবশ্যই এই দিন পঞ্চরবি শস্য যেমন ধান বা চাল থেকে তৈরি সব ধরনের খাদ্য, বিভিন্ন ধরনের ডাল, সরিষার তেল, তিলের তেল, সয়াবিন
সয়াবিন তেল, বিড়ি, সিগারেট, পানীয় দ্রব্য ইত্যাদি বর্জন করা উচিত। এমনকি এই দিন পান খাওয়া থেকে বিরত থাকতে চেষ্টা করুন। যারা এই কামদা একাদশী উপবাস পালন করবেন তারা অবশ্যই এই বিধি নিয়মগুলো মান্য করতে পারেন এই দিন। যে সকল ভক্তরা এই কামদা একাদশী ব্রতের উপবাস পালন করবেন তারা অবশ্যই এই প্রতিকারগুলো করতে পারেন। এই কামদা একাদশীর দিনে বাস্তুশাস্ত্র অনুসারে বাড়ির দক্ষিণ দিকটি আমাদের পূর্বপুরুষদের বা পিতৃপুরুষদের উদ্দেশ্যে উৎসর্গিত। তাই বিষ্ণুর পরম পবিত্র দিনে এই দিকে প্রদীপ জ্বালাতে পারেন। এই প্রতিকারটি প্রতিশ্রুতিশীল ফলাফল প্রদান করে এবং শান্তি, সম্প্রীতি, সমৃদ্ধি নিয়ে আসে। তাই অবশ্যই আপনারা চেষ্টা করবেন এই কামদা একাদশীর দিনে দক্ষিণ দিকের সন্ধ্যায় প্রদীপ জ্বালাতে। আর একটি উপায় রয়েছে কামদা একাদশীর দিনে, সেটি হচ্ছে এই দিন অতি অবশ্যই চেষ্টা করবেন পিপল গাছে কাঁচা দুধ ঢালার। যারা অর্থ সমস্যায় ভুগছেন এমন ব্যক্তিরা অবশ্যই চেষ্টা করবেন একটি পিপল গাছের নিচে সরিষা বা ঘিয়ের প্রদীপ জ্বালাতে 11 বার প্রদক্ষিণ করবেন। এই কামদা একাদশীর দিনে যারা ব্রতটি পালন করছেন তারা অবশ্যই এই ক্রিয়াগুলো করতে পারেন এই দিন। এই আলোচনার প্রসঙ্গে চলুন কামদা একাদশী ব্রতের মাহাত্ম্য কথাটি শ্রবণ করা যাক। কামদা একাদশী ব্রতের মাহাত্ম্য কথা। চৈত্র মাসের শুক্লপক্ষের কামদা একাদশী ব্রতের মাহাত্ম্য কথা বরাহ পুরাণে বর্ণিত হয়েছে। মহারাজ যুধিষ্ঠির বলেন, হে বাসুদেব, আপনি কৃপা করে আমার কাছে চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশীর মহিমা কীর্তন করুন। শ্রীকৃষ্ণ বলেন, হে মহারাজ, এই একাদশী ব্রত সম্পর্কে এক বিচিত্র কাহিনী বর্ণনা করছে, আপনি এক মনে তা শ্রবণ করুন। পূর্বে মহর্ষি বশিষ্ঠ মহারাজ দিলীপের কৌতূহল নিবারণের জন্য এই ব্রতকথা কীর্তন করিয়াছিলেন। ঋষি বশিষ্ঠ বলেন, হে মহারাজ, চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কামদা। এই তিথি পাপনাশক ও পূর্ণ প্রদায়নী। পূর্বকালে মনোরম নাগপুরে স্বর্ণ নির্মিত গৃহে বিষধর নাগেরা বাস করতেন। তাদের রাজা ছিলেন পুণ্ডরিক। গন্ধর্ব, কিঙ্কর এবং অপ্সরাদের দ্বারা তিনি সেবিত হতেন। সেই পুরীর মধ্যে অপ্সরা শ্রেষ্ঠ ললিতা ও ললিত নামে গন্ধর্ব স্বামী স্ত্রী রূপে ঐশ্বর্যপূর্ণ এক গৃহে পরম সুখে দিন যাপন করত। একদিন পুণ্ডরিকের রাজসভায় ললিত একা গান করছিল। এমন সময় ললিতার কথা তার মনে পড়ল। ফলে সঙ্গীতের স্বর, লয়, তাল, মানের বিপর্যয় ঘটল। কটক্ষ নামে এক নাগ ললিতের মনোভাব বুঝতে পারল। গানের চন্দ্রবঙ্গনের ব্যাপারটি সে পুণ্ডরিকের রাজার কাছে জানালো। তা শুনে সর্পরাজ ক্রোধ ভরে কামাতুর ললিতকে, রে দুর্মতি, তুই রাক্ষস হ বলে অভিশাপ দান করলো। সঙ্গে সঙ্গে সেই ললিত ভয়ঙ্কর রাক্ষস মূর্তি ধারণ করলো। তার হাত 10 যোজন বিস্তৃত, মুখ পর্বত গুহা তুল্য, চোখ দুটি প্রজ্বলিত আগুনের মতো, ঊর্ধ্ব 8 যোজন বিস্তৃত প্রকাণ্ড এক শরীর সে লাভ করলো। ললিতের এরকম ভয়ঙ্কর রাক্ষস শরীর দেখে ললিতা মহা দুঃখে চিন্তায় ব্যাকুল হলেন। স্বেচ্ছাচারী রাক্ষস ললিত দুর্গম বনে গমন করতে লাগলো। ললিতা কিন্তু তার সঙ্গ ত্যাগ করল না। ললিত নির্দয়ভাবে মানুষ ভক্ষণ করত। এই পাপের ফলে তার মনে বিন্দু মাত্র শান্তি ছিল না। প্রতির সেই দুরবস্থা দেখে বিতৃত চিত্রে রুদন করতে করতে ললিতা গভীর বনে প্রবেশ করলো। একদিন ললিতা বিন্দা পর্বতে উপস্থিত হলো। সেখানে ঋজ্য সিংহ মনির আশ্রম দর্শন করে মনির কাছে হাজির হলো। তার চরণে প্রণাম করে সেখানে দাঁড়িয়ে রইল। মণিবর জিজ্ঞাসা করলেন, হে সুন্দরী, তুমি কে, কার কন্যা, কি কারণে বা এই গভীর বনে এসেছো, তা সত্য করে বলো। তৎ উত্তরে ললিতা বলল, হে প্রভু, আমি বীর কন্যা গন্ধর্বের কন্যা, আমার নাম ললিতা। আমার প্রতির পিছাসত্ব দূর হয় এমন কোনো উপায় জানাবার জন্য এখানে এসেছি। তখন ঋষি বলেন, চৈত্র মাসের শুক্লপক্ষের কামদা নামে যে একাদশী আছে তুমি সেই ব্রত যথাবিধি পালন করো। এই ব্রতের পূর্ণফল তোমার স্বামীকে অর্পণ করলে তৎক্ষণাৎ তার সমস্ত পাপ বিনষ্ট হবে। বশিষ্ঠ ঋষি বলেন, হে মহারাজ দিলীপ, মনির কথা শুনে ললিতা আনন্দ সহকারে কামদা একাদশী ব্রত পালন করলেন। তারপর ব্রাহ্মণ বাসুদেবের সামনে প্রতির উদ্ধারের জন্য আমি যে কামদা একাদশী ব্রত পালন করেছি তার সমস্ত ফল আমার প্রতির উদ্দেশ্যে অর্পণ করলাম। এই পুণ্যের প্রভাবে তার পিছাসত্ব দূর হোক। এই কথা উচ্চারণ মাত্রই ললিত শাপমুক্ত হয়ে দিব্য দেহ প্রাপ্ত হলো। পুনরায় গন্ধর্ব দেহ লাভ করে ললিতার সঙ্গে সে মিলিত হলো। তারা বিমানে করে গন্ধর্ব রূপে প্রবেশ করলো। গমন করলো। হে মহারাজ দিলীপ, এই ব্রত যত্ন সহকারে শুক্লরী পালন করা কর্তব্য। এই ব্রত ব্রহ্মহত্যা, পাপ বিনাশক এবং পিছাসত্ব মোচনকারী। এই ব্রত কথা শ্রদ্ধাপূর্বক পাঠ ও শ্রবণে বাজপেয় যজ্ঞের পর লাভ করা যায়। এখন চলুন ভক্তবৃন্দরা 2025 সালের কামদা একাদশী ব্রতের শুভ সময়সূচি সম্পর্কে জেনে নেওয়া যাক। 24 চৈত্র 7 এপ্রিল রোজ সোমবার দিন দশমী তিথি থাকবে রাত্রি 11:40 পর্যন্ত। তারপর একাদশী আরম্ভ। একাদশী তিথি থাকবে 25 চৈত্র 8 এপ্রিল রোজ মঙ্গলবার দিন। একাদশী তিথি থাকবে রাত্রি 11:49 পর্যন্ত।
তারপর দ্বাদশী আরম্ভ। এই দিনে অর্থাৎ 25 চৈত্র 8 এপ্রিল রোজ মঙ্গলবার দিন কামদা একাদশী ব্রতের পালন করতে হবে। এই হলো ভক্তবৃন্দরা 2025 সালে কামদা একাদশী ব্রতের শুভ সময়সূচি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, ঈশ্বর আপনার মঙ্গল করুক। ধন্যবাদ, নমস্কার।